পাবনার কাজিরহাট আরিচা নৌ রুট। প্রতিদিন কাজিরহাট থেকে নৌপথে হাজারো যাত্রী আরিচার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তবে যাত্রীরা জানান, স্পিডবোট সার্ভিস 1 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কাজিরহাট আরিচা নৌপথে লঞ্চ ও ফেরির পাশাপাশি স্পিডবোট চলাচল শুরু হয় 2016 সালে। এই রুটে 4টি ফেরি ও 9টি লঞ্চ সেবা থাকলেও সময় কম লাগায় রাজধানীতে যাতায়াতের জন্য স্পিডবোটই জনপ্রিয় হয়ে ওঠে যাত্রীদের কাছে। আমি ঢাকা চাকরি করি, 5 তারিখ থেকে স্পিডবোট বন্ধ, যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে। আমাদের চাই যে স্পিডবোট চালক আমাদের সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য খুব তাড়াতাড়ি স্পিডবোট চালু হলে আমাদের সুবিধা হয়। স্পিডবোটের যে ভাড়াটা ছিল, এই ভাড়াটা নিয়ে সাধারণ মানুষের অবজেকশন ছিল। তারপরে এদের নিয়মকানুনের মধ্যেও বোর্ডেদের লোক ধারণ এটা নিয়েও সমস্যা ছিল। সরকার পরিবর্তনের পরপরই স্পিডবোট সার্ভিস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন এই রুটে যাতায়াত করা মানুষ। জানান, 13 কিলোমিটার পথ আগে 25 মিনিটে পার হতে পারলেও এখন এ পথ পাড়ি দিতে সময় লাগছে 1.5 ঘন্টারও বেশি। আগে একটু দূরত্ব যাইতে পারতাম, টাকাটা বেশি ছিল, দূরত্ব চলে যেতে পারতাম, সেটা একটু সমস্যা। এখন একটু লেট হয় নদীতে। একটা স্পিডবোট কমিটি করেছিল, তারা সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে তাদের নামে স্পিডবোট কিনে তাদের সমিতিভুক্ত হয়েছে। সেখানে প্রায় 80 থেকে 90টি স্পিডবোট ছিল, কিন্তু এতগুলি স্পিডবোটের কোনো প্রয়োজন এখানে নেই। এখন আমরা চাই যে দ্রুত স্পিডবোট চালু হোক এবং নিয়মতান্ত্রিকের মধ্যে চালু হোক। অবৈধভাবে ঘাট পরিচালনা করছে, প্রথমেই তাদেরকে আমরা ধিক্কার জানাই, এবং পাশাপাশি যাদের এই স্পিডবোট ঘাট পরিচালনা করেছে আমি চাচ্ছি এই জনবান্ধব ঘাট হিসেবে পরিণত করার জন্য, এবং আমি চাইব যে ঘাটে নিয়মতান্ত্রিকভাবে চলে। বিআইডব্লিউটির নগরবাড়ি নদী বন্দরের শুল্ক আদায়কারী জানান, সরকার পরিবর্তনের পর স্পিডবোট মালিক সমিতি এই রুটে চলাচল বন্ধ রেখেছে। তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের রুট পারমিট বাতিল করার প্রস্তাব দেয়া হয়েছে। স্পিডবোট মালিক পক্ষ যারা ছিলেন, তাদের অনেকেই ছিলেন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। ফলে 5ই আগস্টের পর তারা অনেকেই পলাতক রয়েছেন, এই ব্যাপারে আমরা জানতে পেরেছি। এরপরেও আমরা চেষ্টা করেছি, যারা মালিক সমিতি ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে কিভাবে এই সংকট নিরসন করা যায়। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে আলোচনার আহ্বান করেছি, কিন্তু তারা আমাদেরকে বারবার আশ্বস্ত করার পরও স্পিডবোট চালু করতে পারেননি। ফলে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করেছি যে রুটটাতে আমাদের স্পিডবোট চলাচল ছিল, এই রুটের যে স্পিডবোট রুট পারমিট ছিল সেগুলো বাতিলের জন্য আমরা একটা আবেদন করেছি। আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা এই সংকট নিরসন হবে এবং খুব তাড়াতাড়ি আমরা স্পিডবোট চালু করব এবং যাত্রী সেবা নিশ্চিত করব। সকল সংকট ও জটিলতা কাটিয়ে যাত্রীদের সুবিধার কথা ভেবে দ্রুতই কাজিরহাট আরিচা নৌ রুটে স্পিডবোট চালুর দাবি যাত্রীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।